এই এমপি আমি একা হইনি, আমি আমার এই শ্বশুরের পরিবার থেকে প্রথম থেকে সমস্ত রকমের যে মানসিক সব রকমের আমি সমর্থন পেয়েছি। এটাও আল্লাহ তাআলার একটা করুণা, একটা রহমত। তো আমি সকলকে কৃতজ্ঞতা জানাই এবং আমার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য আমি দোয়া করি, আমার যে বড় মা তার জন্য দোয়া করি, আমার আব্বা ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করি, আমার মা অসুস্থ তার জন্য দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন যে আপনারা যেই সম্মানে সম্মানিত হলেন আমার কারণে এই সম্মান যেন কারো পূর্ণ না হয় এবং আপনাদের মর্যাদা এবং সম্মান আমি যেন বাড়াতে পারি। আর যে এলাকা আমাকে দেওয়া হয়েছিল সত্যিকার অর্থে এটা একটা মারাত্মক চ্যালেঞ্জ প্রবণ এলাকা, আমার জন্য একটা নতুন জায়গা। এটা একটা অসম যুদ্ধের মধ্যে আমি গিয়েছিলাম, একটা সমুদ্র সন্তানের মতো অবস্থা আমার নেতা আমাকে দিয়েছিলেন। তখন আমি সাহস করি নাই, আমি শুধু আল্লাহর সাহায্য চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ, মৌলানা জালালউদ্দিন রুমির একটা কথা মনে পড়ে যে খোদাকে তিনি জিজ্ঞেস করলেন যে খোদা তুমি আমাকে এই অশান্ত সমুদ্রে কেন ফেললে? খোদা তাকে বলল যে তুমি তো সাঁতার জানো, তোমার শত্রুরা সাঁতার জানে না, সেই জন্যে। তো যাই হোক, আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। আমার পরিবার পরিজন, আমার ভাই বোন, তারা যে অমানসিক পরিশ্রম করেছেন, আমার এই শ্বশুরের পরিবার, এই যে আমাদের এই লাশ, এই যে আমার ভাইরারা, এই যে আমার স্ত্রী এবং ইভেনকি আমার সন্তানেরা, আমার ভাইরারা, আমার শালিকারা, আমার ওয়াইফের বড় বোন যারা, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আমার ভাইয়েরা অমানবিক পরিশ্রম করেছে, আমার বোনেরা পা ফুলাই ফেলছে। প্রত্যেকের প্রতি আমার আত্মীয় স্বজন দূর দূরান্তে যারা একটু দুঃসম্পর্ক, প্রত্যেকেই তারা যে অসাধারণ সাপোর্ট দিয়েছে, আমি সারা জীবন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকের এটা একটা অরাজনৈতিক কর্মসূচি, তো আপনাদের ব্যত্যয় হয়, অনেককে হয়তো আমরা দাওয়াতও দিতে পারিনি, আমি জানিও না আসলে এই অনুষ্ঠানের কথা ভালোভাবে তারা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। কোনো ভুল হয়ে থাকলে, কোনো ব্যত্যয় হয়ে থাকলে, কোনো ত্রুটি হয়ে থাকলে দয়া করে আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আর সবচেয়ে বড় কথা, যে দায়িত্ব, যেই সম্মান, যেই ভার আল্লাহ আমাদেরকে দিয়েছে, আপনাদের সকলের দোয়া করবেন এই ভার যেন বহন করবার শক্তি তিনি আমাকে দেন। সবাইকে ধন্যবাদ। আমার পার্টির চেয়ারম্যান, বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী, নবদিগন্তের সূচনা যিনি করা শুরু করেছেন, তারেক রহমান, তাকে আন্তরিক কৃতজ্ঞতা। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন আপনারা। শহীদ জিয়াউর রহমান, যার দল আমি করেছি, আমি ক্ষুদ্র মানুষ, তুচ্ছ মানুষ, এই দল আমাকে সম্মানিত করেছে। আমার এলাকার মানুষ, 4 আসনের সকল মানুষ যারা আমাকে সত্যই ভাবে অকৃত্রিম ভালোবাসা দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।